আপনারা দেখছেন FSRL মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে যে নাম না নিয়ে কিছু মিডিয়া আমাদেরকে বিশেষ করে মুসলমানদেরকে টার্গেট করে বলছে গেট আউট, মুসলমানদেরকে টার্গেট করে বলছে যদি ভালো লাগতে থাকো, না থাকতে ভারত থেকে চলে যাও, পাকিস্তানে চলে যাও। এই বিষয়ে আপনি কি বলবেন? সব থেকে বড় জিনিস হচ্ছে আমি আমার দেশের একটা গদি মিডিয়া আছে, আমি বাস্তব কথা বলছি, আমি খুব ভালোবাসতাম, আমার দলিকে আমি আসতে দিতাম, আমি নিজেও বাইট দিয়েছি, আমি নামও বলে দিচ্ছি আর বাংলা। এই আর বাংলা এই মিডিয়াকে আমি টোটাল বয়কট করেছি। আমি পুরো টার্গেট আছে, যেই দিন আমার দলি আমার দরবারে ওই আর বাংলার কোনো রিপোর্টার আসবে তাদেরকে জুতো নিয়ে তাড়া করবো আমি। কারণ বিশেষ করে আমার রাজ্যে আমার দেশে দাঙ্গা লাগাবার মূলে হচ্ছে আর বাংলা। আর বাংলা এরা শুধু মুসলমানদের কোথায় ফুসকুড়ি আছে সেটাকে টিপে 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 কচলে কচলে সেটাকে বড় ফুরা করো, সেটাকে ক্যান্সারে পরিণত করো। আজকে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখাচ্ছে। কেন এই আর বাংলা দেখাতে পারলো না সাঁতরাগাছির কথাটা, যেখানে আমার ছোট বোনটাকে মাসুম বাচ্চা দুধের শিশু, সেই হিন্দু মুসলমান কি জানে, সেই হিন্দু কি খ্রিস্টান কি চেনে? সে তো পড়াশোনা করতে গেছে, তাকে পেশাদ দিয়ে তাকে মারধর করে তাকে বলা হচ্ছে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। আজকে রামের ভক্ত দেখিয়ে আপনারা মুসলমানদের শেষ করার প্ল্যান করছেন। অবিলম্বে আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি, আর বাংলা চ্যানেলকে আপনারা বয়কট করুন। যারা গদি মিডিয়া আছে অবিলম্বে তাদেরকে বয়কট করুন। জানি না, হয়তো আমার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় যখন আউট হবে হয়তো আর বাংলা আমার বিরুদ্ধে এফআইআর করবে। বয়ে গেছে একটা কেন 1 লাখ আপনি থানা থেকে এফআইআর করুন আমার নামে, আমার কোনো যায় আসে না। তবে হ্যাঁ, আমি একটা জিনিসই চাই, আমার দেশে আমার রাজ্যে এই হিন্দু মুসলমানের যে একতা, যে ঐক্য, যে ভ্রাতৃত্ব ভালোবাসা আছে, আমি সাফির সিদ্দিকী আমি জান দিয়ে রক্ষা করব। যদি প্রয়োজন হয় আমার জান চাই, যদি আমার দেশকে রক্ষার জন্য যদি আগে আমার জান দিতে হয় আমি সাফির সিদ্দিকী আগে দেবো। কিন্তু হ্যাঁ, এই গদি মিডিয়াগুলোকে যেখানে থাকবো সেখানে জুতো পিটা করে তারা বলছে আমরা সঠিক খবর তুলে ধরি আর ভারতের